গাইস ফাইনালি চলে আসলাম নতুন একটি এক্সচেঞ্জের অফার নিয়ে, যেখান থেকে নাকি আপনারা প্রত্যেকে $20 উপরে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অল ইউজার প্রফিটটা গেইন করতে পারবেন। সো কেউ মিস করবে না। দেখেন ওদের যে রিকোয়ারমেন্ট আছে, এখানে দেখেন ওরা বলছে, এখানে ওদের যে প্ল্যাটফর্মের ইয়াটা আছে, পিকচারটা আমি যদি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন ওরা বলতেছে ফার্স্ট অফ অল এখানে যদি আপনি ওদের এক্সচেঞ্জটা ডাউনলোড করে সাইন ইন করেন, দেন এখানে সাইন আপের বিনিময়ে এখানে দেখেন আপনি 1500 বিপ টোকেন পেয়ে যাবেন। ঠিক আছে, আর হইতেছে এখানে দেখেন সাকসেসফুল KYC ভেরিফিকেশন ম্যান্ডেটরি, এই দুইটা টাস্ক হচ্ছে আপনাকে করতে হবে। ঠিক আছে, এই যে প্রথম যে দুইটা টাস্ক আছে, এই দুইটা টাস্ক আপনি মাস্ট বি কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে এলিজিবল হবেন না। ঠিক আছে, তো তারপরে দেখেন এখানে বলতেছে আপনি যদি KYCটা সাবমিট করেন, সাবমিট করার পর এখানে পেয়ে যাবেন 3500 বিপ টোকেন, যেটার ভ্যালু কিন্তু $5 উপর আছে। ঠিক আছে, আরেকটা টাস্ক আছে ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আপনাকে ফার্স্ট টাইম ডিপোজিট করলে দেখেন এখানে বলতেছে 3 নম্বর যেটা আছে এটা কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে, আমাদের ম্যান্ডেটরি হইতেছে প্রথম দুইটা, জাস্ট এখানে লেখা আছে। আর হচ্ছে এখানে বলতেছে যেটা 3 নম্বর যেটা বলতেছে ফার্স্ট টাইম ডিপোজিট নো ম্যান্ডেটরি, যদি এখানে ফার্স্ট টাইম আপনি ডিপোজিট করেন, এখানে মিনিমাম ডিপোজিট আপনাকে $10 USDT করতে হবে। ঠিক আছে, আমি যদি দেখাই এখানে যে পিকচারটা আছে না নিচের দিকে, এখানে একটু খেয়াল করেন, এখানে বলতেছে এইখানে দেখেন এই যে এখানে লেখা আছে ফার্স্ট টাইম ডিপোজিট অ্যামাউন্ট মাস্ট মোর দেন 10 USDT, এখানে মাস্ট বি আপনাকে $10 USDT ডিপোজিট করতে হবে, যেটা নাকি আপনি সাথে সাথে জাস্ট ডিপোজিট করে এখান থেকে হচ্ছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিয়ে দেন তারপর হচ্ছে উইথড্র করতে পারবেন। ঠিক আছে, যদি এটা করেন সেক্ষেত্রে হচ্ছে সেখানে পাবেন আপনি 1500 বিপ টোকেন। ঠিক আছে, দেন তারপর বলতেছে এখানে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে 1x যে ইয়াটা আছে, মানে ওদের যে রেফার কমিশন আছে সেখান থেকে 5000 করে টোকেন পাবেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা রেফারের জন্য 5000 করে টোকেন পাবেন। জাস্ট এখানে কিন্তু সমস্ত কিছু বলা আছে। ঠিক আছে, তো জাস্ট আমরা যেহেতু এখানে ফ্রিতে ইনকাম করবো, চাইলে হচ্ছে আপনি এইখানে ডিপোজিটটা করতে পারেন। ঠিক আছে, এটা আমি আপনাদের রিকমেন্ড করবো না, যাদের আছে তারা করে নেবেন, আর যাদের নেই তারা হচ্ছে ফার্স্টে যে দুইটা টাস্ক আছে এই দুইটা টাস্কই কমপ্লিট করবেন। সো কীভাবে কী করুন আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। গাইস, তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি অনলাইনে ফ্রিতে কিছু টাকা ইনকাম করতেছেন, মাস শেষে ভালো একটি প্রফিট আপনি পকেটে নিতেছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টোরিস এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। নিচের দিকে এখানে জয়েন বাটন থাকবে, অবশ্যই জয়েন করে নেবেন। আর এখানে যদি জয়েন করেন ইনশাআল্লাহ মাসে কিন্তু ভালো একটি প্রফিট আপনি ইনকাম করতে পারবেন। গাইস, তো ফাইনালি আমার ভিডিও স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি যে প্রজেক্টটা শেয়ার করতেছি এই পেজটা। ঠিক আছে, এই পেজটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের এয়ারড্রপ লিঙ্ক ওই নামে, ওইখানে ক্লিক করলে সরাসরি যে পেজটা আছে এখানে নিয়ে আসবে, মানে অফার পেজ। ঠিক আছে, দেখেন লুট লিঙ্ক আছে ফাইনালি। সো এখানে হচ্ছে আমরা কী করবো, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য মাস্ট বি যেহেতু এক্সচেঞ্জের অফার আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আমরা কী করবো, যে লুট লিঙ্ক আছে জাস্ট এখানে ক্লিক করে দিন। আবার বলতেছি অফার লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের এয়ারড্রপ লিঙ্ক ওই নামে, ওইখানে ক্লিক করলে এই যে পেজটা আপনাকে সরাসরি নিয়ে আসবে। ঠিক আছে, দেন এখান থেকে দেখেন লুট লিঙ্ক বা এয়ারড্রপ লিঙ্ক নামে থাকবে, জাস্ট এখানে এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট ওয়েট, এখানে আমি A to Z দেখাই দেবো। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি, আমি ভিডিওটা পোস্ট করা মাত্রই অফারটাতে জয়েন করবেন, দেন এটা যখন ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু এখানে জয়েন করতে পারবেন না, কেননা আপনার কোডটা আসতে প্রবলেম করবে। ঠিক আছে, তো দেখেন সেম সাইক এখানে যে জেডিক জন্য যে কাজ করছি, ঠিক আছে এরকমই এখানে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো ফাইনালি দেখেন এখানে আমরা কী করবো, ফার্স্ট টাইম এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবো। ঠিক আছে, তো তার জন্য দেখেন এখানে লেখা আছে ইমেল, জাস্ট ইমেলে ক্লিক করে দিলাম। তো ইমেলে ক্লিক করার পর এখানে বলতেছে কি, দেখেন এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস, দেন তারপর পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে দেখেন মাস্ট বি এইটা যেমন থাকবে। ঠিক আছে, মানে রেফার কোডটা যেভাবে থাকবে এভাবেই, আর এই রেফার কোডটা যদি এখান থেকে যদি আপনি এলোমেলো করে কেটে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে রিওয়ার্ডটা পাবেন না। ঠিক আছে, তো মাস্ট বি এটা যেভাবে থাকবে এভাবে থাকবে। দেন তারপর ওদের যে টার্মস অ্যান্ড রুলস আছে এখানে টিক দিয়ে জাস্ট এখানে সাইন আপ থাকবে, সাইন আপে ক্লিক করে দেবেন। তো আমি দেখাচ্ছি এখানে আমার ফর্মটা ফিল আপ করে আসি। ঠিক আছে গাইস, তো দেখেন আমার কিন্তু ফাইনালি A to Z কমপ্লিট, আমি কিন্তু এখানে আমার মেলটা দিয়ে ফেলছি। সো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন, যেমন @ তারপরে বড়দের সংখ্যা দেন ছোটদের সংখ্যা এরকম মিক্স করে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো কিন্তু দিয়ে নেবেন। সো তারপরে দেখেন এখানে আমি এই যে এখানে টিক দিয়ে দিছি, দেওয়ার পর এখানে কী করবো, এখন সাইন আপে ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করে দেই গাইস, তো সাইন আপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে ক্লিক টু ভেরিফাই, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিই, এটা ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হবে, দেন তারপর একটা ক্যাপচা দিবে, এইটা দেখেন এইটা হচ্ছে এটার সাথে মিলাতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা কী করবো, এটা স্ক্রল করে দেবে দিকে, তো এটা স্ক্রল করে দিই, দেখেন স্ক্রল করে দিলাম। তো স্ক্রল করা হয়ে গেলে দেন এটা মিলে যাবে, দেন দেখেন এটা কিন্তু হয়ে গেল। জাস্ট এখানে ভেরিফিকেশন সাকসেস লেখা চলে আসে, আমাদের মেল বক্সে কিন্তু একটা কোড দিবে। ঠিক আছে, এই যে এতটুকু টাইমের ভিতরে আমাদের মেল বক্সে একটা কোড দিবে। সো তার জন্য আমরা কী করবো, সরাসরি মেল বক্সে চলে যাব। গাইস, তো ফাইনালি কিন্তু আমি মেল বক্সে চলে আসি, দেখেন ওরা কিন্তু আমাকে কোডটা দিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, যে বিপ, জাস্ট এখানে আমরা ক্লিক করবো। এই কোডটা যদি না পান সেক্ষেত্রে উপরে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে প্রাইমারি প্রমোশন আছে। ঠিক আছে, এগুলোর ভিতরে পেয়ে যাবেন, আর অল বক্স এই তিনটার ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যেহেতু কোডটা পেয়ে গেছি এখানে, জাস্ট আমি কোডের এখানে ক্লিক করবো, মানে লিঙ্ক যেটা দিচ্ছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে একটা কোড আছে। ঠিক আছে, এই কোডটা আমরা কপি করবো। ঠিক আছে, এই কোডটা আমরা এভাবে চেপে ধরবো, চেপে ধরলে এটা কপি হবে, দেন কপি করে জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর মিনিমাইজে প্রেস করে আবার অফার লিঙ্কে এখানে চলে আসবো। আসার পর জাস্ট যে আমরা কোডটা কপি করছি এটা এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, জাস্ট এখানে পেস্ট করে দিবেন, চেপে ধরলে পেস্ট আসবে, পেস্টে ক্লিক করে দিবেন। দেখেন ফাইনালি কিন্তু এটা কিন্তু অটো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন অটো হয়ে যাবে, চাইলে এটা সেভ করে রাখতে পারেন। তো এখন দেখেন সরাসরি কিন্তু আমাদের লগ ইন পেজটা চলে আসে। ঠিক আছে, ফাইনালি কিন্তু লগ ইন পেজ চলে আসছে অটো।
তো এখন আমরা কি করি, এখানে আমার যে মেলটা দিয়েছিলাম, সো পাসওয়ার্ডটা দিয়েছিলাম, দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক টু ভেরিফাই ক্লিক করবো, সেম লাইক আগের মতো ক্যাপচাটা ফিল আপ করে দিব। দেন ক্যাপচাটা হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করে দিতে, তাহলে কিন্তু ফাইনালি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমারটা করে নিই আমি। তো দেখেন আমার মেল এবং কি পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, জাস্ট ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন সেম লাইক আগের মতো এটার সাথে এটা মিলাই দিব। দেখেন এটা মিলাই দিলাম। সো মিলানো হয়ে গেলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ভেরিফিকেশন সাকসেস। দেখেন জাস্ট আমি লগ ইনে ক্লিক করবো, তাহলে লগ ইন হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আবার একটি কোড দিবে। ঠিক আছে, মানে লগ ইন করার সময় আমাদের একটি কোড দিবে, সেই কোডটা আমাদের দিতে হবে। তো তার জন্য আমি এবার সরাসরি মেল বক্সে চলে যাই। গাইস, তো আমি কিন্তু সরাসরি মেল বক্সে চলে আসছি, আমার কোডটা কিন্তু এখনো পাইনি। জাস্ট আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখা যাক পাই কিনা। দেখেন এই কোডটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে আবার। ঠিক আছে, এই যে এটা জাস্ট আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর লগ ইনের যে কোডটা দিচ্ছে, এখন আমরা এই কোডটা কপি করবো। ঠিক আছে, এটা চেপে ধরলাম, চেপে ধরার পর এটা কপি হবে। দেন কপি করা হয়ে গেলে দেন মিনিমাইজে প্রেস করে অফার লিঙ্ক এখানে চলে আসবে। আসার পর জাস্ট এই কোডটা এখানে কি করবো, পেস্ট করে দেবো। ঠিক আছে, দেখাচ্ছি আমি যে এইভাবে চেপে ধরবেন, চেপে ধরলে এটা পেস্ট আসবে। ঠিক আছে, দেখাচ্ছি আমি, এখানে আপনারা অনেকে পারবেন না। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা চেপে ধরবেন, চেপে ধরলে যে পেস্ট আসবে, পেস্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন, মানে কনফার্মটা অটো হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট। জাস্ট আমাদের কিন্তু প্রথম যে রিওয়ার্ডটা ছিল এখানে আমরা কত পাবো, এখানে 1500 টোকেন। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট করার বিনিময়ে এখান থেকে 1500 টোকেন পাবো। দেন এখন হচ্ছে এখান থেকে আমরা কি করবো, কেওয়াইসি করবো। কেওয়াইসি করার জন্য জাস্ট আমি দেখি এখানে কত রিওয়ার্ড পাবো। তো দেখেন আমরা কিন্তু ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা কমপ্লিট করলাম। ঠিক আছে, মানে সাইন আপ করলাম। দেন আমরা কিন্তু অলরেডি 1500 টোকেনের জন্য এলিজিবল হয়ে গেছি। দেন এখন হচ্ছে এখানে সাকসেসফুল কেওয়াইসি ভেরিফিকেশন করলে আরও 3500 টোকেন পাবো। ঠিক আছে, আর হইতেছে ফার্স্ট টাইম ডিপোজিট করলে হচ্ছে এখান থেকে আরও 1500 টোকেন পাবেন, এটা কিন্তু বলে দিচ্ছি। আর হইতেছে এখান থেকে হিউজ পরিমাণে রিওয়ার্ড, 25 লক্ষ টোকেনের, 25 লক্ষ বিপ টোকেনের কিন্তু রিওয়ার্ডটা। ঠিক আছে, সো কেউ মিস করবেন না ভাই, অফারটা 100% লেজিট। আর অফারটা এখনো ভাইরাল হয় নাই, তবে ভাইরাল হয়ে যাবে, আমার কথাটা মিলাই নিন আপনারা। ঠিক আছে, তো এখন হচ্ছে মিনিমাইজে প্রেস করে জাস্ট আমরা কি করব, কেওয়াইসিটা সাবমিট। গাইস, তো সরাসরি হচ্ছে আমি আবার কিন্তু আমার এক্সচেঞ্জের ভিতরে প্রবেশ করে ফেলছি। তো দেখেন এখানে কেওয়াইসি কিভাবে করব। তো আচ্ছা, এখান থেকে যতটুকু বুঝলাম আমাদের অ্যাপসটা মাস্ট বি ডাউনলোড করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে কেওয়াইসি হবে না। ঠিক আছে, তো আমাদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপস ডাউনলোডের জন্য এখানে যেটা করবেন, এখান থেকে থ্রি ডট আইকন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড আমি অপশন পাবেন, জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, অথবা আমি দেখালাম যে আগের বার জাস্ট ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ডাউনলোড, জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করবো। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হবে, দেখেন এই যে ফাইলটা। দেন আমি এটা চাচ্ছি যে আমি ওইখান থেকে ডাউনলোড করি। ঠিক আছে, তো দেখেন হোম সেকশনে এখানে আসার পর কিন্তু এখানে ডাউনলোড আসছে, চাইলে এখান থেকেও করতে পারেন, আদার্স ওইখান থেকেও করতে পারেন। সো দেখেন ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ওয়েট করবো, ওয়েট করলে হচ্ছে সেম জায়গায় নিয়ে যাবে আগের মতো, ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, দেখেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বলতেছে এপিকে ডাউনলোড, জাস্ট ওয়েট, এখান থেকে ইয়া হচ্ছে, জাস্ট একটু ওয়েট করে দেখা যাক কি হয়। এখান থেকে মেবি পেজটা একটু রিফ্রেশ হবে। ঠিক আছে, জাস্ট ওয়েট, এখানে দেখাচ্ছি আমি। তো গাইস দেখেন ফাইনালি কিন্তু এটা ডাউনলোডের অপশন চলে আসে, ডাউনলোড এনিওয়ে। জাস্ট আমরা কি করবো, এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করলে এটা কিন্তু আমার ডাউনলোড হবে। ঠিক আছে, দেখেন উপরে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমরা এখানে ডিটেলসে ক্লিক করে দিলাম। ডিটেলসে ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো জাস্ট আমরা একটু ওয়েট করবো, ওয়েট করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হতে তো একটা জিনিস আমি দেখাই দিই, এখানে মাস্ট বি কিন্তু রেফার কোডটা ইউজ করতে হবে, ওরা কিন্তু বলে দিচ্ছে। আমি দেখাই আপনাদের, জাস্ট এখানে মিনিমাইজে প্রেস করে যদি অফার লিঙ্কের এখানে চলে যায়, মানে অফার পেজটা এখানে চলে আসলাম। আসার পর দেখেন এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে, জাস্ট ওইটা আমি দেখাচ্ছি এখানে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ইউজার মাস্ট ইউজ পার্টিসিপেটিং কুল রেফারেল কোড টু বি এলিজিবল রিওয়ার্ড। মানে এখানে যে আপনি জয়েন করবেন অবশ্যই যে কারো একটি রেফার কোড ইউজ করে কিন্তু এখানে জয়েন করতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু আপনি এই অফারটার জন্য এলিজিবল হবেন না, এটা কিন্তু মাস্ট বি বলে দিলাম আমি। ঠিক আছে, তার জন্য অবশ্যই আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে রেফার কোডটা কিন্তু কোনো মতে কিছু করবে না, যেভাবে থাকবে ওইভাবে থাকবে। ঠিক আছে, তো চাইলে কিন্তু আপনি রেফার করতে পারেন, আমি দেখাই দেবো সমস্ত কিছু। গাইস, তো ফাইনালি কিন্তু দেখেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। সো এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করবো। আর হচ্ছে এই অ্যাপসটা যদি আপনারা না পান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে জাস্ট আপনারা ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে অ্যাপসটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে অ্যাপসটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হবে। ঠিক আছে, আর গাইস অলরেডি কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার কিন্তু অ্যাপস ইনস্টল করা কমপ্লিট। তো এখন আমরা অ্যাপসের ভিতরে ক্লিক করবো। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের ফার্স্ট টাইম কী করতে হবে, লগ ইন করতে হবে। আমরা যে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুললাম সেটা দিয়ে আমরা এখানে কী করবো, লগ ইন করবো। ঠিক আছে, তো তার জন্য এখানে জাস্ট একটু ওয়েট করি। গাইস, তো দেখেন ফার্স্ট টাইম হচ্ছে এখানে এরকম ইন্টারফেস করবে, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিন, মানে ওরা যা বলবে ওইগুলো করে দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করবেন। তো আবার নেক্সট এই সাইড আছে, সাইডে নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। তো জাস্ট আমরা কি করবো, এখন হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করবো, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো দেখেন ওদের কিন্তু এই যে ব্যানারটা শো করতেছে, দেখেন এই রেজিস্টার নাও, ওরা বলতেছে যে 25 লক্ষ বিপ টোকেন কিন্তু ওয়েলকাম বোনাস হিসেবে ওরা রাখছে। ঠিক আছে, আর অফারটা কিন্তু চলবে সেপ্টেম্বর 16 থেকে অক্টোবর 22 পর্যন্ত। ঠিক আছে, আর কিছুদিন আছে, জাস্ট এখান থেকে 16তে শুরু হয়েছে, মেবি অক্টোবর 22 তারিখে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে ক্রস করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কী করবো, এখানে ক্লিক করে দিই। জাস্ট এই যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর লগ ইন এন্ড রেজিস্টার আছে, এখানে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে বলতেছে ইমেল দিয়ে, আমরা যেহেতু অ্যাকাউন্টটা খুলছি আমরা ইমেলে ক্লিক করে দেবো। তো ইমেল দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের মেল এবং কি যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো, তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। দ্যাটস আমি এটা লগ ইন করে আসি। ঠিক আছে গাইস, তো যখনই লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আগের মধ্যে একটা ক্রেপসা দিবে, ক্রেপসাটা ফ্লাপ করে নেবেন এভাবে টেনে, জাস্ট এটা টেনে ফ্লাপ করবেন, দেন এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, সাকসেস লেখা হয়ে
জাস্ট দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আরেকটা কোড দিবে, আমাদের মেল বক্সে একটা কোড চলে গেছে অলরেডি। সো আমরা কোডটা এখানে দিয়ে জাস্ট আমাদের কোডটা দিলে এখান থেকে অটো আমাদের লগ ইন হয়ে যাবে। জাস্ট আমি সরাসরি মেল বক্সে চলে যাই গাইস। তো দেখেন আমার কিন্তু অলরেডি মেইলে ওরা কোড দিয়ে দিচ্ছে, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এই কোডটা আমরা কি করব, কপি করব, ঠিক আছে। অথবা এটা মুখস্থ করব, এটা লিখে দিব, ঠিক আছে। এটা লিখে দিবেন, লিখে দিলে বেটার হবে, এটা লিখে দিবেন, ঠিক আছে। তো দেখেন কোডটা দেওয়া মাত্রই কিন্তু আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। দেন আপনার যদি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান আপনার ফোনের, জাস্ট এটা ইনেবল নাও করে দিবেন। আর যদি না চান সেক্ষেত্রে রিমাইন্ডার লেটার আছে নিচেরটায় ক্লিক করে দিন, ঠিক আছে। তো আমি যেহেতু এটা ইনেবল করবো, সো আমার ফিঙ্গারটা দিয়ে নিলাম। তো ফিঙ্গারটা দেওয়া হয়ে গেল, দেন এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখানে বলতেছে রেফারেল গিফট, মানে অফারটা কিন্তু খুবই ভালো, প্রত্যেকে জয়েন করবেন, রিওয়ার্ডটা 100% পাবেন। তো দেখেন ফার্স্ট টাইম এখানে কী করবো, এখন KYC করবো। তো KYC করার জন্য আবার এখানে দেখা দিই, এই যে ম্যান আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে এই যে আনভেরিফাইড আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বলতেছে কান্ট্রি রিজিয়ন, জাস্ট আমরা কী করবো, এখান থেকে আমাদের যেহেতু বাংলাদেশ, সো এখান থেকে আমরা দেখেন এটা অটো নিয়ে নেবে, সো বাংলাদেশ নিয়ে নেবে। দেন তারপরে যদি না নেয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে জাস্ট এটা বাংলাদেশ করে দিবেন। আমি আসলে ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। ভিডিওটা হয়তো পারে একটু লং, তবে আমি যতটুকু বোঝাই দেবো 100% এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে এখানে আইডি ডকুমেন্ট টাইপ, জাস্ট আমরা কী করবো, এখান থেকে পাসপোর্ট না, আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, তো এখানে ক্লিক করবো, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখবেন আদার লিগেল ডকুমেন্ট আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা থাকবে সেভাবে দিয়ে দেবেন। ধরেন আপনার নাম যদি হয় MD কামাল, সেক্ষেত্রে জাস্ট আপনি ফার্স্টে দেবেন MD, দেন লাস্ট নেম দিবেন কামাল, ঠিক আছে। এবং কি যদি কোনো মিডল নেম থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার নামটা দিবেন MD, জাস্ট তিনটা নেম অনেকের থাকে। জাস্ট ফার্স্টে যেটা করবেন, আপনার নাম যদি হয়ে থাকে MD আনোয়ার হোসেন, তো কী করবেন, ফার্স্টে MD তারপর আনোয়ার, দেন লাস্ট নেম দিবেন হোসেন, ঠিক আছে, এইভাবে দিয়ে দিবেন। তো দেখেন তারপর হচ্ছে এখানে কী করবেন, এখান থেকে আইডি নাম্বারটা দিবেন, আপনার ভোটার আইডি কার্ড যে নাম্বারটা আছে আইডি নাম্বার, জাস্ট এই নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখান থেকে যে নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এগুলো ফ্লাপ করে আসি। তো দেখেন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে যেটা করবেন, এইখান থেকে হচ্ছে আপনি কী করবেন, আপনার ভোটার আইডি কার্ড যে ফ্রন্ট পেজ থাকবে, ঠিক আছে, এই পেজটা জাস্ট এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমি দেখাই একটু, জাস্ট ওয়েট। তো গাইস দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। আর ক্যামেরা অন হওয়ার আগে জাস্ট ওইখানে অ্যালাউ চাবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যালাউতে ক্লিক করলে এটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে। দেন অ্যালাউতে হয়ে গেলে দেন এই ক্যামেরার সামনে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ আছে, মানে সামনের যে পিকচারটা আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এটা দিয়ে সাবমিট করে দেই। এখানে আমার কিন্তু অলরেডি ক্যামেরাটা অন করে কিন্তু পিকচারটা অলরেডি আপলোড করে দিচ্ছি আমি। জাস্ট হচ্ছে এখানে ক্যামেরাটা অন করে জাস্ট একটা পিকচার তুলবেন, পিকচার তুলে জাস্ট অটো রিলোড হয়ে কিন্তু আপনার পিকচারটা অটো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। দেন যখনই আপলোড হয়ে যাবে দেন এখানে দেখেন নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে যেটা করবেন, ফার্স্ট টাইম একটা ভোটার আইডি কার্ড হাতে থাকবে, ঠিক আছে, এক হাতে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড থাকবে। দেন তারপর একটা সাদা পেজ নেবেন, পেজ নেওয়ার পর জাস্ট এখানে কি লিখবেন একটু বলে দেয়। এইখানে মিনিমাইজে প্রেস করি, প্রেস করার পর জাস্ট এখানে চলে আসি। এইখানে লিখবেন হচ্ছে এই লেখাটুকু দেখাচ্ছি আমি এই উপরে, ঠিক আছে, যে bip.com, জাস্ট এতটুকু লিখবেন, ঠিক আছে। লেখার পর হচ্ছে আপনার সাদা পেজ যখন ফার্স্টে এটুকু লিখবেন, লেখার পর হচ্ছে লিখবেন ডেট, ঠিক আছে, যেমন বছর লিখবেন 2022 সাল, দেন তারপর মাস, তারপর হচ্ছে তারিখ, ঠিক আছে। তো দেওয়া হয়ে গেলে জাস্ট এতটুকু দিবেন, চাইলে আপনার সিগনেচারটা করে দিতে পারেন, ঠিক আছে, যেহেতু এখানে অন্য কোনো কিছু বলে নাই। তো চাইলে এটা করে দিবেন। করে দেওয়ার পর জাস্ট এখানে কী করবেন, আপনি কিন্তু এখানে পিকচারটা অন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে আমি দেখাচ্ছি, আমি এখানে যখন চলে আসবেন, আসার পর সেমস লাইক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি ক্যামেরাটা অন হয়ে যাবে। দেন এক হাতে ভোটার আইডি কার্ড আর একটা সাদা কাগজে জাস্ট আপনি লিখবেন bip.com, দেন তারপর আপনার ডেটটা লিখবেন, দেন তারপর আপনার ভোটার আইডি কার্ডের যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা করে দেবেন, ঠিক আছে। তো মাস্ট বি এটা করে দেবেন। করে দেওয়ার পর জাস্ট পিকচারটা কিন্তু অটো আপলোড হয়ে যাবে। দেন তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে এটা কিন্তু আন্ডার ভিউতে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু অলরেডি KYCটা সাবমিট করে দিচ্ছি। জাস্ট আমি ভোটার আইডি কার্ডটা হাতে নিয়ে ওইখানে এক সাদা কাগজে লিখছিলাম, লেখার পর জাস্ট আমি কিন্তু আমার ক্যামেরাটা অন করে জাস্ট আমি কিন্তু পিকচারটা আপলোড করে দিচ্ছি। দেন এটা কিন্তু আন্ডার ভিউতে চলে গেছে, ঠিক আছে। তো এটা হইতেছে জাস্ট আমাকে 12 থেকে 24 ঘন্টা অথবা 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমার KYCটা কিন্তু ইনস্ট্যান্ট সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনি রেফার করতে পারেন। সো রেফারের জন্য জাস্ট এখান থেকে আপনার ম্যান আইকনে এসে জাস্ট এখানে দেখেন এই যে রেফারেল গিফট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে হচ্ছে এই যে লিঙ্কটা আছে, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। এই যে এখানে যে ইয়াটা আছে যে কপি লিঙ্ক, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে যাবে, অথবা হচ্ছে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে, এটা কপি হয়ে যাবে। দেন উপরে দেখেন কপি আইকনটা চলে আসছে। দেন এটা কপি করে আপনি যদি বন্ধুদের মাঝে শেয়ার করেন সেক্ষেত্রে এক্সট্রা কিছু প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিপোজিট করার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন ডিপোজিট আছে, এই যে এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে, এখানে ডিপোজিট। সো ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে USDT সার্চ করবেন, ঠিক আছে, এই USDT সার্চ পেয়ে যাবেন। জাস্ট এটা এখান থেকে যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, আবারও ফিনিশে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি যদি চান সেক্ষেত্রে ট্রোন অথবা ইথিরিয়াম, তো আমি কি এখানে সিলেক্ট করবো হচ্ছে ট্রোন, ঠিক আছে, করবেন। ক্লিক করার পর এখান থেকে USDT অ্যাড্রেসটা কপি করে দেন এখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স থেকে এটা এখানে সরাসরি সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো সেন্ড করে জাস্ট এখানে ডিপোজিট করে 1 থেকে 2 ঘন্টা রেখে দিয়ে দেন এটা কিন্তু আপনি আবার উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন উপরে কিন্তু অসংখ্য ব্যানার কিন্তু ওদের যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে জাস্ট এখানে আমরা কি করবো, এখানে একটা ব্যানার আমরা খুঁজবো, কোন ব্যানারটা জাস্ট আমি দেখাচ্ছি এখানে।
এখান থেকে জাস্ট ওইটা আমি দেখাই আপনাদের কোন ব্যানারটা, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে এই ব্যানারটাতে ক্লিক করবো, যে এই ব্যানারটা, ঠিক আছে, যে পেনিওয়ার আছে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর হচ্ছে ওদের রুলসগুলো আছে, ঠিক আছে, ওদের যে টার্মস অ্যান্ড রুলস আছে, কবে পেমেন্ট পাবেন বা কবে থেকে এখানে অফারটা শুরু হয়েছে, এ টু জেড আছে, ঠিক আছে। এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে ওদের অ্যাক্টিভিটি রুলস কিন্তু আছে। এখানে প্রাইসফুল হচ্ছে এটা, ঠিক আছে, প্রাইসফুল $এত, মানে এত বিপ টোকেনের। আর হচ্ছে অফারটা শুরু হয়েছে সেপ্টেম্বরের 16 তারিখ, দেন অক্টোবরের 22 তারিখ এটা শেষ, ঠিক আছে। তো বলা আছে এগুলো পড়ে নেবেন। সো এখন দেখেন এখানে বলতেছে এয়ারড্রপ শিডিউল, এখানে শিডিউল বলা আছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন এখানে বলতেছে এই অফারটা ইন্ড হওয়ার 10 দিনের ভিতরে হচ্ছে আপনার পেমেন্টটা করে দেবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছে, এখানে কিন্তু ডিটেলস আছে। এখানে দেখেন এই যে এখানে কি বলে দিচ্ছে, আমি কিন্তু এই রুলসটা পড়াইছিলাম, বলছিলাম যে ইউজার মাস্ট ইউজ পার্টিসিপেটিং কুল রেফারিং কোড টু বি এলিজিবল ফর রিওয়ার্ড, মানে যে কোনো একজনের রেফার কোড দ্বারা কিন্তু এখানে আপনাকে জয়েন করতে হবে। আর রেফার কোডটা কিন্তু আমি ওই যে অফার পোস্টের সাথে অ্যাড করে দেবো, জাস্ট ওইখান থেকে টাচ করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এটা ইউজ করে নেবেন, মানে ওরা হচ্ছে সরাসরি টোকেনটা দিবে, এটা হচ্ছে আমরা সরাসরি স্পট ব্যালেন্সে পেয়ে যাবো, যেটা নিয়ে সাথে সাথে এক্সচেঞ্জ করে কিন্তু আমরা সেল করতে পারবো। তো যেহেতু এখানে কি করলাম, জাস্ট আমরা এখানে KYCটা সাবমিট করলাম। তো সাবমিট করার পর আমরা কিন্তু A to Z কমপ্লিট করলাম। সো এখন হচ্ছে আমরা ওয়েট করবো এই ইভেন্টটা যখন শেষ হবে। তো শেষ হওয়ার পরে কিন্তু আমাদের রিওয়ার্ডটা দিয়ে দিবে। তো এই রিওয়ার্ডটা কিন্তু মাস্ট বি আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব, যখনই আপডেটটা ফলো করবেন তখন কিন্তু এই রিওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল প্রসেসটা। আর হচ্ছে উইথড্র আপডেট অবশ্যই টেলিগ্রাম জানিয়ে দেবো, তার জন্য মাস্ট বি আপনি টেলিগ্রামে ফলো রাখবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন, কেননা এই ইউটিউব চ্যানেলে আপনাদের যে সমস্ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেওয়া হয়, যা দেখলে মান্থলি ভালো একটি প্রফিট ইনকাম করতে পারেন। আর ভাই অফারটা কেন ভাইরাল হয়, তবে ভাইরাল হয়ে যাবে 100% মিলাই নিন কথাটা। আর অফারটা কেউ মিস করেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।